ইম্মানুয়েল, খ্রিস্টতে প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে এমন একটি অংশ ধ্যান করব যা আমাদের আধ্যাত্মিক জীবনকে গভীরভাবে স্পর্শ করে। আমাদের আজকের পাঠের অংশ হল ইফিসীয় ৩ অধ্যায় ১-২১ পদ। সাধু পৌল যখন এই পত্রটি লিখেছিলেন তখন তিনি রোমের কারাগারে বন্দী ছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো একজন কারাবন্দী মানুষের লেখায় কোনো হতাশা বা আক্ষেপ নেই, বরং আছে ঈশ্বরের অসীম প্রেম ও গৌরবের কথা। এখানে ১-১৩ পদে দেখি অধ্যায় শুরুতে পৌল একটি নৃগর তত্ত্ব বা রহস্যের কথা উল্লেখ করেছেন, যা আগের যুগে মানুষের কাছে গোপন ছিল, কিন্তু এখন পবিত্র আত্মার মাধ্যমে প্রকাশিত হয়েছে। রহস্যটি হলো খ্রিস্ট যিশুর সুসমাচারের মাধ্যমে অজিহুদিরাও এখন ঈশ্বরের রাজ্যের সমান উত্তরাধিকারী। ঈশ্বরের অনুগ্রহে এখন আর জাতি, বর্ণ বা পরিচয়ের কোনো ভেদাভেদ নেই। যিশুর ক্রুশীয় বলিদানের মাধ্যমে আমরা সবাই এক দেহের অংশী হয়েছি। আমাদের জন্য একটি বড় আনন্দের খবর এটি। আমরা যে ব্যাকগ্রাউন্ড থেকেই আসি না কেন, যিশুর রক্ত আমাদের সবাইকে এক পিতা ঈশ্বরের সন্তান করেছেন। ১৪-১৯ পদে দেখি সাধু পৌল হাঁটু পেতে প্রার্থনা করছেন। তিনি মণ্ডলীর জন্য শারীরিক মুক্তি চেয়ে বড় কিছু চাইছেন। তিনি চাইছেন আধ্যাত্মিক শক্তি। তার প্রার্থনা যেন আমরা ভিতর থেকে শক্তিশালী হই। বিশ্বাসের মাধ্যমে খ্রিস্ট যেন আমাদের হৃদয়ে স্থায়ীভাবে বাস করেন। পৌল প্রার্থনা করছেন যেন আমরা খ্রিস্টের প্রেমের প্রস্থ, দৈর্ঘ্য, উচ্চতা ও গভীরতা বুঝতে পারি। খ্রিস্টের প্রেম এতই বিশাল যে মানুষের জ্ঞান দিয়ে তা পুরোপুরি বোঝা সম্ভব নয়। কিন্তু আমরা যখন পবিত্র আত্মার সাহায্যে সেই প্রেম অনুভব করি, তখন আমরা ঈশ্বরের পূর্ণতায় পূর্ণ হয়ে উঠি। ২০-২১ পদে সবার শেষে পৌল একটি অপূর্ব প্রশংসা বাক্য বা ডক্সোলজি উচ্চারণ করেছেন, যা আমাদের খ্রিস্টীয় জীবনের অন্যতম শ্রেষ্ঠ একটি প্রতিজ্ঞা। ইফিসীয় ৩ অধ্যায় ২০-২১ পদে লেখা রয়েছে, আমাদের অন্তরে ঈশ্বরের যে শক্তি কাজ করে, সেই শক্তি অনুসারে তিনি আমাদের চাওয়া ও চিন্তার চেয়েও অনেক বেশি করতে পারেন। খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে এবং মণ্ডলীর মধ্য দিয়ে পুরুষের পর পুরুষ ধরে চিরদিন ঈশ্বরের গৌরব হোক। প্রিয় ভাই ও বোনেরা, আজকের দিনে আমরা হয়তো কেউ কেউ মানসিক কারাগারে বা হতাশার মধ্যে বন্দী আছি, কিন্তু সাধু পৌলের মতো আমাদেরও দৃষ্টি যেন ঈশ্বরের সেই অসীম প্রেমের দিকে থাকে। আসুন আমরা খ্রিস্টের সেই বিশাল প্রেমে নিজেদের শিকড় মজবুত করি। আমাদের মনে রাখতে হবে, আমাদের ঈশ্বর আমাদের কল্পনার চেয়েও অনেক বড় এবং তার প্রেম পরিমাপ করা অসম্ভব। ঈশ্বর তার নিজ বাক্য দ্বারা আমাদের সকলকে আশীর্বাদ দান করুক।